ভারতের সোশ্যাল মিডিয়ায় হঠাৎ এমন একটি নাম ভাইরাল হয়ে যায় যেটা শুনে প্রথমে মানুষ হাসতে শুরু করেছিল। আর সেই নামটা হলো ককরোচ জনতা পার্টি। ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সব জায়গায় একটাই নাম ঘুরছিল, মে ভি ককরোচ। কিন্তু প্রশ্ন হলো, এমন একটি অদ্ভুত নামের দল কিভাবে কয়েকদিনের মধ্যে লাখ লাখ মানুষের নজর কেড়ে নিল? আর কেন ভারতের এত যুবক এই আন্দোলনের সঙ্গে নিজেদের মিল খুঁজে পেল? সবকিছু শুরু হয় একটি বিতর্কিত মন্তব্য থেকে। ভারতের প্রধান বিচারপতি একটি সুনামির সময় ককরোচ শব্দ ব্যবহার করেন। এরপর সোশ্যাল মিডিয়ায় দ্রুত খবর ছড়িয়ে পড়ে। এই শব্দটি নাকি বেকার যুবকদের উদ্দেশ্যে বলা হয়েছে, মানে আমাদের মতো বেকার যুবকদেরকে। মুহূর্তের মধ্যে ইন্টারনেটে ক্ষোভ ছড়িয়ে পড়ে। হাজার হাজার যুবক বলতে শুরু করে, আমাদের এত অপমান করা হচ্ছে কেন? যদিও পরে বিচারপতি স্পষ্ট করে জানান তার কথায় ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন মন্তব্যটি সাধারণ বেকার যুবকদের জন্য ছিল না, কিন্তু ততক্ষণে পরিস্থিতি পুরো বদলে গেছে। কারণ ইন্টারনেটে ইতিমধ্যেই ককরোচ শব্দটাকে প্রতিবাদের প্রতীকে পরিণত করে ফেলেছে। এরপর সামনে আসে অভিজিৎ দীপক। তিনি দাবি করেন ভারতের সাধারণ যুবক প্রতিদিন চাকরির অভাব, পরীক্ষা, অর্থনৈতিক চাপ আর ভবিষ্যৎ নিয়ে ভয়ের মধ্যে বেঁচে আছে। তার মতে দেশের কোটি কোটি যুবকের সমস্যার কথা কেউ গুরুত্ব দিচ্ছে না। আর সেখান থেকে শুরু হয় ককরোচ জনতা পার্টি। অনেকের মনে প্রশ্ন আসে, একটি রাজনৈতিক আন্দোলনের নাম ককরোচ কেন? আসলে এর পেছনে রয়েছে একটি প্রতীকী অর্থ। ককরোচ এমন একটি প্রাণী যাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সার্ভিয়ারদের মধ্যে ধরা হয়। মানুষ যতবার এটাকে শেষ করার চেষ্টা করুক, ককরোচ আবার ফিরে আসে। মুভমেন্টের সমর্থকদের মতে ভারতের সাধারণ মানুষও ঠিক তেমনই। যতই সমস্যা আসুক, যত চাপ আসুক, তারা প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই চালিয়ে যায়। আর এই ভাবনাটাই খুব দ্রুত যুব সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে। কারণ বর্তমানে ভারতের কোটি কোটি যুবক একই সমস্যার সম্মুখীন হচ্ছে। চাকরির জন্য তীব্র প্রতিযোগিতা, বছর পর বছর পরীক্ষার প্রস্তুতি, বেকারত্ব, মানসিক চাপ, পরিবার ও সমাজের চাপ, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। অনেক যুবক মনে করতে শুরু করে তারা শুধু সার্ভাইভ করে যাচ্ছে, আর এখান থেকে ককরোচ প্রতীকটির সঙ্গে তারা নিজেদের মেল খুঁজে পায়। আর এই মুভমেন্টের সবচেয়ে বড় শক্তি ছিল সোশ্যাল মিডিয়া। শুরুতে কয়েকটি মিম পেজ ককরোচ জনতা পার্টি নিয়ে মজার মজার ভিডিও বানাতে শুরু করে। তারপর ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস আর ফেসবুক ভিডিওতে মে ভি ককরোচ ট্রেন্ড ছড়িয়ে পড়ে। কেউ কেউ ককরোচ মাস্ক পরে ভিডিও বানাচ্ছিল, কেউ রাজনৈতিক ভাষণের মজা করছিল, আবার কেউ এটাকে ভারতের যুব সমাজের আসর কণ্ঠস্বর বলছিল। মাত্র কয়েকদিনের মধ্যেই লাখ লাখ মানুষ এই মুভমেন্ট নিয়ে পোস্ট করতে শুরু করে। অনেকেই তাদের প্রোফাইল পিকচারে ককরোচ লোগো ব্যবহার করতে শুরু করে। ইন্টারনেটে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে প্রায় প্রতিদিন নতুন নতুন মিম ভাইরাল হচ্ছিল। প্রতি বছর লাখ লাখ ছাত্র চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু চাকরি খুব কম। একটি চাকরির জন্য কখনো কখনো লাখ লাখ আবেদন জমা পড়ে। অনেক যুবক বছরের পর বছর পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না, আর এর ফলে হতাশা বাড়ছে। আর সোশ্যাল মিডিয়ার যুগে সেই হতাশা মিম আর ভাইরাল ভিডিওর মাধ্যমে আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেকেই বলছিল এটা শুধু জোক না, এটা বাস্তব প্রতিচ্ছবি। তবে সবাই এই মুভমেন্টকে ভালোভাবে দেখছে না, কারণ এখন পর্যন্ত এটি বড় রাজনৈতিক দলের মতো বাস্তব সংগঠন তৈরি করতে পারেনি। কেউ কেউ আবার বলছে যে গুরুতর রাজনৈতিক বিষয়গুলো এমন মিম কালচারের মধ্যে চলে যাচ্ছে যা ভবিষ্যতে বিপজ্জনক হতে পারে। তাদের মতে মানুষ ধীরে ধীরে সিরিয়াস ডিসিশনের বদলে ভাইরাল কন্টেন্টের পেছনে বেশি ঝুঁকে পড়ছে। ককরোচ জনতা পার্টি দেখিয়ে দিয়েছে আজকের ভারতে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বড় শক্তি। আগে রাজনৈতিক আন্দোলন মানে ছিল সভা, মিছিল আর পোস্টার। এখন একটি মিমো লাখ লাখ মানুষের চিন্তাভাবনা বদলে দিতে পারে। আর এই কারণে অনেকেই মনে করছেন ভবিষ্যতের পলিটিক্স পুরো ডিজিটাল হয়ে যেতে পারে। তাহলে এখন প্রশ্ন একটাই, যে ককরোচ জনতা পার্টি কি সত্যি ভবিষ্যতে বড় রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারবে, নাকি কয়েক মাস পর মানুষ এটাকে ভুলে যাবে এবং সেটা ভবিষ্যতে আমাদের বলবে? ভারতের যুব সমাজের রাগ, হতাশা এখন আর চুপ করে নেই, আর এই সোশ্যাল মিডিয়া সেই আওয়াজকে আরও শক্তিশালী করে তুলেছে। তো এই নিয়ে আপনার মতামত কি? ককরোচ জনতা পার্টি নিয়ে সত্যি কি পারবে যুব সমাজকে চেঞ্জ করতে? অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লেগেছে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।